আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাবো পারফেক্ট চিকেন বান রেসিপি। এজন্য প্রথমে নিয়ে নিলাম আমি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও বানাতে পারবেন, ময়দা হলে ভালো হয়। 1.5 কাপের জন্য দিয়ে দিব আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিছি। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দিব গুঁড়া দুধ দিয়েছি। এবার দিয়ে দিব 2 চামচের মতো চিনি। এবার এই সব শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পরে হালকা কুসুম গরম পানি, বেশি গরম নয়, হালকা কুসুম গরম পানি দিব। দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মাখায় নিতে হবে। ভালোভাবে পানি আর সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে। এটা একটু কষ্টকর, তবে আস্তে আস্তে সময় নিয়ে মাখায় ফেলতে হবে। এইটুকু পানিতে না হলে আরেকটু পানি মিশিয়ে ভালোভাবে মতে নিতে হবে। তারপরে হালকা কুসুম গরম পানির উপরে বাটিটা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। এদিকে আমি নিয়ে নিছি মুরগির বুকের মাংস কুচি করে নিছি। তারপরে দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা। এরপরে দিয়ে দিব টমেটো সস। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপরে দিয়ে দিব সয়া সস। এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এটাতে আমি ঝাল দিব না, যেন এটা যেহেতু গোলমরিচ দেওয়া, এটার স্বাদ অনেক ভালো আসে, টেস্ট অনেক ভালো হয়। আর যেহেতু আমার টমেটো সসটা আমি নিজে বানাইছি, এই জন্য এটাতে পরিমাণ মতো ঝাল দেওয়া আছে। আলাদা করে আমি কোনো ঝাল আর অ্যাড করব না। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে প্যানটাকে গরম করে নিব। এরপরে দিয়ে দিব আমার ম্যারিনেট করা চিকেনগুলো। সবগুলো চিকেন দিয়ে দিব। আর আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করব না। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে দিব, হাই করব না। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখেন ভিতর থেকে পানি বের হওয়া শুরু করছে। অনেকটা পানি বের হবে। এই পানিতে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর পানি দিতে হবে না। এভাবে ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পর নেড়ে দিব, যতক্ষণ না পর্যন্ত এই মুরগির মাংস থেকে ভালোভাবে পানিটা ছেড়ে না দিছে, ততক্ষণ পর্যন্ত ঢেকে এভাবে আলাদা করে করে নেড়ে দিতে থাকবো। এই যে দেখেন ভালোভাবে পানিটা ছেড়ে দিচ্ছে, মুরগির মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গাজর কুচি করে রাখছিলাম, সেই গাজর কুচিটা দিয়ে দিব সাথে। এখানে আগেই বলছি আমি কোনো পানি অ্যাড করব না। এই পানিতেই, আর চুলার আঁচটাও তো হচ্ছে লো মিডিয়ামে আছে, তো এভাবেই গাজর কুচিটাও সিদ্ধ হয়ে যাবে। নেড়ে দিব, নেড়ে চেড়ে ঢেকে দিব। এবার দিয়ে দিলাম একটু চিনি। যথেষ্ট পরিমাণের মিষ্টি আছে যেহেতু টমেটো সসও আমার চিনি দেওয়া আছে, গাজরটাও মিষ্টি, তারপর আমি হালকা একটু চিনি দিয়ে নিলাম, একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে এই জন্য। আবার ঢেকে দিব। আমার চিকেন বানের ভেতরের পুরটা প্রায় হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। খুব বেশি মশলা লাগে না, এই অল্প স্বল্প মশলা দিয়ে হয়ে যায় চিকেন বান, বেশি কিছুর প্রয়োজনও হয় না। পুরটা হয়ে গেছে। এবার আমি দেখব আমার সেই ময়দার ডোটা নিলাম, অনেকটা ফুলে গেছে, এতটা ছিল না, এটা ফুলে একটু বেশি হয়ে গেছে। দেখেন কীভাবে ফুলে ভিতরে বাবল জমা হয়েছে।
দেখছেন, চাপ দিয়ে দিয়ে ভালো করে বাবলগুলো বের করব এবং মতে নিব। এখন আমি রুটি বেলার ওই যে বেলুনে আর ফ্রিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এগুলো আমি সবগুলোকে এক সাইজের করে কেটে নিব। এখানে কোনো নির্দিষ্টতা নাই, যার যেভাবে ইচ্ছা যে সাইজে ইচ্ছা সেই সাইজে বানাতে পারেন। আমি এই যে বেশি বড় না ছোট না এই সাইজে বানিয়ে নিলাম এবং হালকা একটু রুটির মতো করে বেলে নিছি। এখন চিকেন আর গাজরের পুরটা দিয়ে দিব। ভেতরে দিয়ে অনেকটা হচ্ছে ওই সিঙ্গারার মতো আর কি। এইভাবে বেলা রুটির মধ্যে এটা দিয়ে গোল করে নিব। ভালো করে বন্ধ করে দিছি। দেখেন এই তো হয়ে গেছে, একটা হয়ে গেছে। এভাবে করে আমি ওভেনে যেহেতু বানাবো, ওভেনের ট্রের মধ্যে হালকা একটু তেল নিয়ে ব্রাশ করে রাখছি ট্রের মধ্যে। এবার আমি এই বানটা রেখে দিছি। এভাবে করে আমি প্রত্যেকগুলো বান বানায় নিব। এটার ভিতরেও চিকেন পুর দিয়ে দেই আর একইভাবে এটার মুখটাও বন্ধ করতে হবে গোল করে। খুবই সহজ, দুইটা হয়ে গেছে। আমি এভাবে সবগুলো বানিয়ে নিলাম। দেখেন আমার 7টা হয়েছে। এবার এর উপরে কিছুটা ডিমের কুসুম মাখিয়ে দিলাম এবং সাদা তিল ছিটিয়ে দিলাম যেন সুন্দর দেখা যায়। ওভেনটা আমি আগে থেকেই হিটে দিয়ে রাখছি, 190-এর কাছে 190-তে দিয়ে রাখছি। এবং 15 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম। দেখেন কি সুন্দর হয়েছে চিকেন বানগুলো, একদম পারফেক্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।